এই হালুয়াটা একটু গাওয়া ঘি দিয়ে ওপরটা খুব সুন্দরভাবে গার্নিশ করে দিলাম। দারুণ সুন্দর ভালো লাগছে দেখতে। সুজিটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। ওর আমি গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে এটাকে তৈরি করে নেব। অল্প একটু আরও গাওয়া ঘি দিয়ে দিলাম। এই হালুয়াটা বন্ধুরা আমারও খুব পছন্দের। এবারে ঘরোয়া উপায়ে কাজু কিশমিশ ছাড়াই আমি তৈরি করে ফেললাম। এই হালুয়াটা আপনি খাওয়ার পরে শেষ পাতেও আপনি একটু খেতে পারবেন। তাছাড়া রুটি পরোটা সাথেও আপনি খাওয়া যাবে আর কি। অতিরিক্ত সুন্দর একটা সুজির হালুয়া তৈরি করে ফেললাম। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে সাই কিচেনের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যেই থাক, এখান থেকেই আমি পরিবেশন করব। তো এই হালুয়ার উপরে একটু গাওয়া ঘি দিয়ে হালুয়ার উপরের এটা একটু গার্নিশ করে দিলাম শুধু গাওয়া ঘি দিয়ে। সব আমাদের মায়েদের কাছ থেকেই শেখা। বন্ধুরা আমার সুজির হালুয়া রেডি হয়ে গেছে। পিস পিস করে কেটে নিয়েছি। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাই কিচেনের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।